নমস্কার, আমি অ্যাস্ট্রো সেদীপ। পুরাতনকে পেছনে ফেলে নতুনের আগমন হতে চলেছে, অর্থাৎ 2025 সাল নতুন বছর শুরু হতে চলেছে। অধীর আগ্রহে সকলেই কিন্তু অপেক্ষা করে আছেন নতুন বছরকে স্বাগত জানাতে। তার সাথে সাথে আর একটা বিষয়ে অধীর আগ্রহ রয়েছে, যেটা হচ্ছে যে নিজের কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্যের কেমন যাবে 2025 সাল সেটা জানার জন্য। প্রতিটা মানুষেরই কম বেশি আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে যে নতুন বছর যাতে আরও নতুনভাবে সুন্দরভাবে তার জীবনে আসে, আরও ভালো কিছু ঘটে, এই আশা আকাঙ্ক্ষা কিন্তু সবার মধ্যে থাকে। তবে কিছু মানুষের এটা পূর্ণ হয়, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হয়, কিন্তু অনেকের আবার এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়, অপূর্ণ অবস্থায় থাকে। যাদের অপূর্ণ অবস্থায় থাকে তাদের কিন্তু বিশেষত পুরো সময়টা কখনোই কিন্তু খারাপ যায় না। মাঝে মধ্যে কখনো না কখনো একটা ভালো সময় কিন্তু তারা পায়, ভালো সময় তারা উপলব্ধি করতে পারে। আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটা বিশেষত সিংহ রাশির 2025 সাল কেমন যাবে সেটা নিয়েই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের আর একটা বিশেষ বিষয় জানার দরকার আছে। এই যে 9টা গ্রহের মধ্যে 4টে বিশেষ গ্রহ রয়েছে যারা কিন্তু দীর্ঘদিন একটা রাশিতে অবস্থিত থাকে। যেমন শনি 2.5 বছর একটা রাশিতে অবস্থিত থাকে, বৃহস্পতি 1 বছর একটা রাশিতে অবস্থিত থাকে, রাহু কেতু একসাথে যেহেতু গোচর হয় তাই রাহু কেতু কম বেশি 1.5 বছর একটা রাশিতে অবস্থিত থাকে। আর এই 4টি গ্রহেরই এই 2025 সালে গোচর হতে চলেছে, অর্থাৎ তাদের রাশি পরিবর্তন তারা করতে চলেছে। শনি মার্চ মাসের শেষে তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থিত থাকবে। বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে মে মাসের মাঝামাঝি সময় থেকে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থিত হবে। রাহু মে মাসের 3য় সপ্তাহ থেকে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থিত হবে এবং কেতু এই সময় অর্থাৎ মে মাসের 3য় সপ্তাহ থেকে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে তার সঞ্চার হবে। এই 4টি গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং 4টি গ্রহে বিভিন্ন স্থানে দৃষ্টির ওপর ভিত্তি করেই এই রাশিগত ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে। এবারে আসবো মূল আলোচনায়, অর্থাৎ 2025 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করে আছে। সিংহ রাশির সাপেক্ষে কেতু রাশিতে অবস্থিত, 7ম ভাবে রাহুর অবস্থান এবং শনি 8ম রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে, একটা চিন্তা বৃদ্ধি পাবে। একটা অসুখ সারার পর এমন একটা প্রবণতা নিয়ে আসবে, একটা অসুখ সারার পর একটা অসুখ নিয়ে একটা চিন্তা দেখা দেবে, দেহ সুখে বাধা আসবে। তেমনি কোনো কারণে মানসিক দিক থেকে একটা দুর্বলতা অনুভব হবে। শরীর স্বাস্থ্যের কারণে, অর্থাৎ ইউরিন সংক্রান্ত কারণে, পাইলস, পেটের কোনো সমস্যা কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা, একটা চিন্তা বৃদ্ধি পাবে, একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। গ্রহগত অশুভ প্রভাবের ফলে এই সময়টা বিশেষত বাবার শরীর স্বাস্থ্যর দিকটা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। বাবার জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো নয়, সুতরাং বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হবে। সিংহ রাশির জন্য 5ম ভাবের অধিপতি বৃহস্পতি একাদশ ভাবে অবস্থিত থাকায় এবং একাদশ ভাবে অবস্থিত হয়ে 5ম ভাবে দৃষ্টি দেওয়ায় এই সময় উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য বিশেষ শুভ বার্তা বয়ে আসতে চলেছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বেশ ভালো ভালো যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে। তাছাড়াও বৃহস্পতি গোচরে একাদশ ভাবে হওয়ায় এই সময় সন্তান বিষয়ে বিশেষ শুভ, সন্তানের জন্য বেশ কিছু ভালো সংবাদ এই সময় আশা করা যায়। আয় উপার্জন যথেষ্ট ভালো হবে সিংহ রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। সম্পত্তির জন্য এই সময়টা শুভ, সম্পত্তি ক্রয়ের কোনো পরিকল্পনা থাকলে সেটাও বাস্তবায়িত হবে কিংবা সম্পত্তি লাভের একটা সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে সফলতা যেমন আসবে, কেরিয়ার সংক্রান্ত বিষয়টাকে
বিষয়টাকে নিয়েও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে সম্মান বৃদ্ধি এবং তার সাথে সাথে অর্থনৈতিক উন্নতির একটা সময়, ভালো সময় আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সুতরাং একাদশভাবে বৃহস্পতির অবস্থান এবং একাদশ ভাব থেকে পঞ্চম স্থান নিজের ক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় এই সময় সিংহ রাশির পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ভালো নির্দেশ করছে, ভালো দিকের নির্দেশ করছে। যারা প্রেমিক প্রেমিকা, যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা শুভত্বের বার্তা থাকছে। সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। রাহু সপ্তম ভাবে অবস্থিত হওয়ায় এই সপ্তম ভাবটা কিন্তু রাহুর জন্য খুব একটা শুভ নয়। সিংহ রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনি যদি শুভভাবে অবস্থিত থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন, রিলেশনের ক্ষেত্র কিংবা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সফলতার নির্দেশ করলেও যেহেতু এই সময় অর্থাৎ 2025 সালের মার্চ মাসের শেষ থেকে বাকি সময়টা যেহেতু সপ্তম ভাবের অধিপতি শনি অষ্টম রাশিতে অবস্থিত থাকবে এবং রাহুর অবস্থান সপ্তম ভাবে থাকার কারণে এই সময় কিন্তু সপ্তম ভাবের অধিপতি শনি দুর্বল হওয়ার কারণে এই সময় ব্যবসার ক্ষেত্র খুব একটা শুভত্বের নির্দেশ করছে না। দাম্পত্য জীবনযাপনের ক্ষেত্রেও কিন্তু মনোমালিন্য, মতবিরোধ প্রায় সময় কিন্তু দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং বেশিরভাগ সময় এই দাম্পত্য ক্ষেত্রকে কেন্দ্র করে এবং ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রকে কেন্দ্র করে নানা সমস্যার সম্মুখীন হতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে। শনির গোচর অষ্টম ভাবে হওয়ায় দাম্পত্য ক্ষেত্র এবং শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি দেখা দেবে, অর্থাৎ সম্পর্কের মধ্যে একটা সমস্যা নিয়ে আসবে। অষ্টম ভাব যেহেতু শ্বশুর বাড়ির সাথে রিলেশন ইন্ডিকেট করে, তাই শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। যথেষ্ট মেন্টাল টেনশনের মধ্যে দিয়ে এই সময় চলতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। অষ্টম ভাব দশম ভাবের একাদশ ভাব হওয়ার কারণে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতির নির্দেশ করছে। আয় কর্মের মাধ্যম দিয়ে যথেষ্ট আয় উপার্জন নির্দেশ করলেও এই সময় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কেতু রাশিতে অবস্থিত এবং সপ্তম ভাবে রাহুর অবস্থানের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ প্রবণতা এই সময় লক্ষ্য করা যাবে। সেটা হচ্ছে পরিবারের অন্যান্য সকল সদস্যদের বাদ দিয়ে নিজের প্রতি একটা নজর দেওয়ার বেশি প্রবণতা থাকবে এবং নিজের প্রতি নজর বেশি দেওয়ার কারণে পরিবারের অন্যান্য সকল সদস্যদের নজর না দেওয়ায় পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একটা মনোমালিন্য, মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক শান্তিতে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন নিজেরটা দিকে যেমন নজর দিচ্ছেন তেমনই পরিবারের অন্যান্য সকল সদস্যদের অর্থাৎ লাইফ পার্টনারের দিকে, সন্তান যদি থাকে তাদের দিকেও একটু বিশেষভাবে নজর দিতে হবে। নতুবা কিন্তু মতভেদ, মনোমালিন্য দেখা যেমন দেবে তেমনই পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। রিলেশনের ক্ষেত্রেও যাতে মনোমালিন্য, মতবিরোধ না হয় নজর রেখে চলতে হবে। এই সময় অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশি জাতক জাতিকাদের, সেদিকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। বিশেষত যারা বিবাহিত এই অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে গিয়ে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হবে। ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন পার্টনারের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে হবে, যাতে কোনোভাবে সম্পর্কের অবনতি না হয়, বিশেষভাবে নজর রেখে চলতে হবে। সুতরাং 2025 সালের সিংহ রাশি জাতক জাতিকাদের যেমন বেশ কিছু দিক শুভ, তেমন বেশ কিছু ক্ষেত্র অশুভ প্রভাব কিন্তু থাকছে। সুতরাং একটা ব্যালেন্স মেনটেন করে চলাটাই বাঞ্ছনীয় হবে। তাহলে 2025 সালে সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এটাই আমার আলোচনা, এটাই আমার বিশ্লেষণ। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই
লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং সকলের শারীরিক সুস্থতা কাম্য করে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।